একদিকে যেমন মা দুর্গার আগমনী বার্তা জানান দিচ্ছে, এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি কি মহিলা ধর্ষণ, আদিবাসী মেয়ে ধর্ষণ এবং খুন, এমনই বিভিন্ন ঘটনা কিন্তু বারংবার উঠে আসে এরই মাঝে। এবং এবার কিন্তু ডেপুটেশন কর্মসূচি আয়োজন করা হলো। সেই ডেপুটেশন কর্মসূচি বিভিন্ন এলাকায় আদিবাসী মহিলা এবং ছাত্রীদের ওপর নৃশংস অত্যাচার এবং খুনের দোষীদের ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা তাদের পক্ষ থেকে কিন্তু ডেপুটেশন দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, যে ডেপুটেশন দেওয়ার কথা বলা হচ্ছে, কি কি বিষয়ে এই ডেপুটেশন? সঞ্জীব। দেখো নিবেদিতা, একেবারেই বাঁকুড়া জেলার কতুলপুর থানায় ডেপুটেশন কর্মসূচি পালন করলো আদিবাসী সমাজের যে সামাজিক সংগঠন রয়েছে ভারত জাকাত মাঝি পরগনা, তাদের পক্ষ থেকে। এদিন কতুলপুরের নেতাজি মোড় থেকে তারা একটি মিছিল করে, সেই মিছিল এসে শেষ হয় কতুলপুর থানায়। সেখানে এসেই তাদের দাবি দেওয়া সম্বলিত একটি লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয় কতুলপুর থানাতে। দেখো, তাদের যেটা মূলত দাবি, বীরভূমের যে রামপুরহাটে গত কয়েকদিন আগেই যে ঘটনা ঘটেছে, নৃশংস ঘটনা ঘটেছে আদিবাসী ছাত্রীর উপর, তার পরে পুরুলিয়া এবং গত কয়েকদিন আগেই বাঁকুড়ার পাত্রসাহের থানা এলাকাতে এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানি এবং যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এই যে দিকে দিকে বিভিন্ন জায়গায় আদিবাসী ছাত্রছাত্রী বা আদিবাসী মহিলাদের উপর যে নির্যাতনের মতো ঘটনা ঘটছে, সেই ঘটনায় যারা অভিযুক্ত, যারা দোষী, তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে এদিন কতুলপুর থানায় তারা ডেপুটেশন কর্মসূচি পালন করেন। তাদের একটাই দাবি, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে। পাশাপাশি আগামী দিনে আদিবাসী সমাজের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা মহিলা রয়েছেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা আরো বেশি সুদৃঢ় করতে হবে। রাতের অন্ধকারে যে সমস্ত ছাত্রছাত্রীরা টিউশনি থেকে বাড়ি ফেরে এবং অন্যান্য সময় নিজেদের প্রয়োজনের কাজে বেরোতে হয়, সেই সময় রাতের অন্ধকারে যাতে ছাত্রীদের নিরাপত্তা থাকে, সেই বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এদিন তারা একটি মিছিল করে কতুলপুর থানার সামনে জমায়েত হন। সেখানে তাদের দাবি দেওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন এবং পরে তাদের একটি প্রতিনিধি দল কতুলপুর থানায় গিয়ে তাদের ডেপুটেশন জমা দেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তাদের এই যে দাবি, সেই দাবিগুলিকে দ্রুত কিভাবে পূরণ করা যায় তার আশ্বাস দেওয়া হয়। সব মিলিয়ে আদিবাসী সমাজের যারা ব্যক্তিরা ছিলেন এদিন, সেই ব্যক্তিরা তাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা খুব উগরে দেন। তারা জানান যে এই ধরনের আদিবাসী সমাজের যারা ছাত্রছাত্রী রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদের উপর বারবার করে অত্যাচার ঘটছে, অথচ যারা দোষী রয়েছে সেই দোষীদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সব মিলিয়ে কিন্তু কতুলপুর থানা চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কতুলপুর পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক ছিল, মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। নিবেদিতা। সঞ্জীব, তোমার থেকে জানার চেষ্টা করব, একদিকে যখন মায়ের আগমনী বার্তা, মায়ের আমরা ইতিমধ্যে প্রত্যেকে পুজোয় মগ্ন হয়ে গেছে, সেখানেই মহিলা এইভাবে ধর্ষিত হচ্ছে, সেখানেই এইভাবে মহিলারা লাঞ্ছিত হচ্ছে, সেক্ষেত্রে পুলিশ কতটা তৎপর এবং প্রশাসন কতটা তৎপর, কি মনে হচ্ছে? প্রশাসনিক বিষয়ে কি প্রশ্ন উঠছে না? দেখো, ইতিমধ্যেই যে ঘটনাগুলি সামনে এসেছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি যারা দোষী তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তা বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে। তবে ভারত জাকাত মাঝি পরগনার পক্ষ থেকে যারা বিশিষ্ট ব্যক্তিরা এদিন কতুলপুর থানাতে এসেছিলেন তারা জানিয়েছিলেন, তারা জানাচ্ছেন যে উপযুক্ত তাদের খালি গ্রেপ্তার করলেই হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামী দিনে আদিবাসী সমাজের মহিলাদের এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়। আমরা দেখেছি, তোমাকে জানিয়ে রাখবো, গত কয়েকদিন আগে পাত্রসাহেব থানাতেও কিন্তু ডেপুটেশন কর্মসূচি দিয়েছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল ভারত জাকাত মাঝি পারগানার পক্ষ থেকে এবং কতুলপুর পাত্রসাহেব থানাতে পুলিশের সঙ্গে আদিবাসী সমাজের মানুষদের একটা সাময়িক ধস্তাধস্তি শুরু হয়েছিল এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, এই মুহূর্তে সেই প্রক্রিয়া বিচারাধীন রয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে। তবে ভারত জাকাত মাঝি পরগনার যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের মূল বক্তব্য হচ্ছে শুধু গ্রেপ্তার নয় এবং উপযুক্ত শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আদিবাসী সমাজের বা মহিলা বা ছাত্রছাত্রীদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটানোর দ্বিতীয়বার কোনো ব্যক্তি সাহস না করে।
নিবেদিতা। ধন্যবাদ সঞ্জীব আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে নজর রাখছিলাম, আদিবাসী মহিলাদের শ্লীলতাহানি এবং ধর্ষণ যারা দোষী রয়েছে তাদের ফাঁসি দিতে হবে, সেই দাবিতেই এবার সরব হলো ভারত জাকাত মাঝি পরগনা মহলের যারা সংগঠনের সদস্যরা রয়েছে তারা। এবং এই পুজোর মাঝেই কিন্তু তারা দাবি জানাচ্ছে যারা ধর্ষণ করছেন, যারা মহিলাদের বিভিন্ন রকমভাবে শ্লীলতাহানি করছেন, অত্যাচার করছেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর সাজা দিতে হবে, তাদের গ্রেফতার করতে হবে, এমনই কিন্তু দাবি শোনা যাচ্ছে।